ক্যাম্পাসে অনেকদিন পরে এই ধরনের একটা ভিন্ন ধর্মী একটা আসলে ইভেন্ট হচ্ছে। তো আমরা আসলে খুবই আনন্দিত এই ধরনের ইভেন্ট দেখে। এই যে যদিও মোটামুটি বলা যায় বৃষ্টির মধ্যে কাদায় ভরপুর অবস্থা, খুবই দেখতে পারতেছেন। তারপরে সবাই গাছ টাছ নিতেছে, এটাতে আসলে আমরা অনেক বেশি আনন্দিত। বিভিন্ন প্রজাতির ফল, বিভিন্ন প্রজাতির দেশি ফল ফ্রিতে উপভোগ করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। আমরা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই বৃক্ষ মেলা এবং ফল উৎসবের আয়োজনে যা যা অন্তর্ভুক্ত রেখেছি তা হচ্ছে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মৌসুমী ফলের স্বাদ উপভোগ করানো। তাছাড়াও এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তাদের বিভিন্ন স্টল রয়েছে, এখানে তারা তাদের পণ্য প্রদর্শন এবং পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও নামমাত্র মূল্যে মাত্র 30 টাকায় শিক্ষার্থীরা ফলজ গাছ, ঔষধি গাছ এবং বিভিন্ন সুগন্ধি ফুলের গাছ নিতে পারছে। ভবিষ্যতে আমরা চাইবো যে প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সবুজ ক্যাম্পাসকে যাতে আরো বেশি সবুজায়ন করার উদ্যোগ নেয় এবং পুরো দেশের মানুষ যাতে বৃক্ষরোপণ থেকে শুরু করে সবুজায়নের দিকে মনোযোগ দেয়, এটা আমাদের একটা অনুরোধ থাকবে সবার কাছে। আমরা জুলাই মাসে কেন্দ্র করে আমরা বেশ কিছু কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের এই যে বৃক্ষ মেলা এবং মৌসুমী ফল উৎসব, আমাদের বৃক্ষ মেলা আপনারা দেখতে পাবেন যে আমাদের যে বিভিন্ন স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোকে আমরা জুলাইয়ের প্রতিপাদ্যকে ধারণ করার চেষ্টা করেছি। জুলাই যে কর্মসূচিগুলো অনেক বেশি ইনোভেটিভ ছিল এবং শিক্ষার্থীদের সাথে মোর কানেক্টেড ছিল এবং তারা যে কর্মসূচিগুলোর সাথে মোর এঙ্গেজ ফিল করেছিল সেই কর্মসূচিগুলোর নামেই কিন্তু আসলে আমাদের বিভিন্ন স্টলগুলো দেওয়া হয়েছে। এছাড়া আমাদের যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, শহীদের আত্মার মাগফিরাত এবং শহীদদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা আমাদের স্টলগুলোর নাম শহীদদের নামে নামকরণ করেছি। তো সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে জুলাই যেহেতু ঐক্যের মাস, আমরা সেই জুলাই ফিরে যেতে চাই, সেই যেই ঐক্যটা গড়ে উঠেছিল সেই ঐক্যটা যাতে টিকে থাকে।